পাকা কুমড়ো আর ইলিশ মাছের কম্বিনেশনটা ট্রাই করেছেন কোনো দিন? আজকে আমার এই ভিডিওটাই দেওয়ার কথা ছিল। পাকা কুমড়ো আর ইলিশ মাছের দুর্দান্ত একটা রেসিপি, আম্মুর হাতের অবশ্যই। আসসালামু আলাইকুম। আজকে আম্মু বলেছিল পাকা কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবে, তাই ভিডিও করার জন্য আমি একদম রেডি ছিলাম। আম্মু বলল সব রেডি করে নেই, তারপর আসিস। আমিও ভালো মেয়ের মতো অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অপেক্ষা করতে করতে দেখি রান্নার অর্ধেক কাজ শেষ। আম্মুর নাকি আমাকে ডাক দেওয়ার কথাই মনেই ছিল না। তাই আজকের ভিডিওতে পুরো রান্না না, শেষের অংশটাই বেশি দেখা যাবে। এখানে আম্মু ফার্স্টে ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে কষিয়ে নিয়েছিল। তারপরে এখানে আম্মু কলার যে মোচা হয় সেগুলো ভাজি করছিল। রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে, এখন কি দেখাবো, রেসিপি তো আর দেখাতে পারছি না, তাই আম্মু কি রান্না করলো সেগুলোই দেখাচ্ছি। তো এখানে আম্মু কলার মোচা রান্না করছিল ভাজি, আর পাশে রান্না হচ্ছিল কুমড়া দিয়ে ইলিশ। আর এই তরকারিটা খেতে অনেক মজা হয়, এটা মেনলি পাকা কুমড়া দিয়ে করতে হয়। আর এখানে সব রান্নাবান্নার প্রসেসিং চলছিল, আম্মু থেকে আমি শুনছিলাম যে এখানে কি দাও। আর আম্মু বলছিল নর্মালি যা যা দেওয়া হয় তরকারি রান্না করতে সেগুলোই দেওয়া হয়েছে, এক্সট্রা কিছু না। তো এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে আসলে অনেক মজা হয়। আমি মেইনলি কুমড়া লাভার না, কিন্তু এটা খেতে আসলেই টেস্টি। রান্না অলরেডি শেষ, আর অলরেডি খাওয়াও শেষ। আমি সব কিছুতে লেট করে ফেলেছি, ভিডিওটাও নিতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, খাবো আর রিভিউ দিব। তো খাওয়ার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, কুমড়া, আর হচ্ছে মোচা ভাজি। এই ভাজিটা এত মজা খেতে, আর ওই তরকারি কথাটা তো আমি বাদই দিলাম, ওটা তো জাস্ট ইয়াম্মি। এটাই ছিল আমাদের আজকের খাবার। আলহামদুলিল্লাহ, আপনারা এটাও শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।